বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এক ভারতীয় জনতা পার্টির কর্মীকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ, যা বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। নবদ্বীপে এই ঘটনাটি ঘটেছে, যেখানে 40 বছর বয়সী সঞ্জয় ভৌমিককে লাঞ্ছিত করা হয় এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার পরিবারের অভিযোগ, অভিযুক্তদের মধ্যে একজন তারক দাস, যিনি নবদ্বীপের তৃণমূল বিধায়ক পুণ্ডরিক্ষা সাহার প্রাক্তন গাড়িচালক ছিলেন। তারা দাবি করেছেন যে স্থানীয় এক সংঘর্ষে হস্তক্ষেপ করার চেষ্টা করার সময় মিস্টার ভৌমিককে আক্রমণ করা হয়। তারা আগেও আমার ছেলেকে মারধর করেছিল। তৃণমূল কর্মীরাই পাড়ার ক্লাব রুমে মদ্যপান করত এবং হট্টগোল করত, তার মা সংবাদ মাধ্যমকে বলেন। এক আত্মীয় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো তদন্ত এবং অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন। শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা আরেক অভিযুক্ত গদাধর রায়ের সাথে তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীর সংযোগের ছবি শেয়ার করেছেন। বিজেপি সিনিয়র নেতা অর্জুন সিং প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। যে কোনো মৃত্যু নিন্দনীয়, পুলিশের উচিত তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা, বলেন মিস্টার মুকুটমণি অধিকারী। নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জলেশ্বর তেওয়ারি বলেন, প্রাথমিক তদন্তে রাজনৈতিক উদ্দেশ্য প্রকাশ পায়নি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের গ্রেপ্তার করব, তিনি বলেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।